থাইরয়েড, বাতের ব্যথা আর এক্সিমা পরে তিনটা আলাদা রোগ, কিন্তু গবেষণা বলছে এদের ভেতর লুকিয়ে থাকতে পারে একটাই কমন সূত্র। একটা সিন কল্পনা করুন, একজন মানুষ থাইরয়েডের ওষুধ খাচ্ছেন একজন ডাক্তারের কাছে, হার্টের ব্যথার জন্য যাচ্ছেন আরেকজন ডাক্তারের কাছে, আর এক্সিমা বা চর্মরোগের জন্য যাচ্ছেন আরেকজন চিকিৎসকের কাছে। তো তিনজন আলাদা ডাক্তার, তিনটা আলাদা ওষুধ, তিনটা আলাদা রোগ হিসেবে দেখা হচ্ছে, কিন্তু কেউ প্রশ্ন করছেন না এই তিনটা একসাথে একই মানুষের শরীরে দেখা দিচ্ছে কেন। আজকে আমরা সেই কমন সূত্রটা খুঁজবো। শেষ পর্যন্ত থাকুন, কারণ এটা বুঝলে আপনি নিজের বা পরিবারের স্বাস্থ্য নিয়ে অন্যভাবে ভাবতে শুরু করবেন। তাহলে এই কমন সূত্রটা কি? এক কথায় দীর্ঘস্থায়ী প্রদাহ, মেডিকেল ভাষায় যাকে বলে ক্রনিক ইনফ্লামেশন। প্রদাহ আসলে শরীরের একটা স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা। কেটে গেলে বা ইনফেকশন হলে শরীর প্রদাহ তৈরি করে সেটা সারিয়ে তোলার চেষ্টা করে বা সারিয়ে তোলে। এটা ভালো জিনিস, কিন্তু যখন এটা সাময়িক সময়ের জন্য হয়। কিন্তু সমস্যা হয় তখন যখন এই প্রদাহ নিভে না। যদি এটা বছরের পর বছর অল্প অল্প করে চলতে থাকে, তখন শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা বিভ্রান্ত হয়ে যায়, আর কখনো কখনো নিজের শরীরের কোষকে শত্রু ভেবে আক্রমণ শুরু করে। আর এই আক্রমণটা যদি থাইরয়েড গ্রন্থিতে হয়, তখন হয় এটা থাইরয়েডের সমস্যা, যেমন হাসিমোটো থাইরয়েডাইটিস। জয়েন্টে হলে জয়েন্টে ব্যথা বা বিভিন্ন ধরনের রিমাটয়েড আর্থ্রাইটিস সহ বিভিন্ন আর্থ্রাইটিস। ত্বকে হলে এক্সিমা, সোরিয়াসিস সহ বিভিন্ন রোগের নাম। মানে জায়গাটা আলাদা, কিন্তু আগুনের উৎস একই। এটা শুধু তত্ত্ব না, গবেষণাও একই ইঙ্গিত করছে। গবেষকরা লক্ষ্য করেছেন এই রোগগুলোর প্রায় একই মানুষের শরীরে জোট বেঁধে আসে। এত বেশি আসে যে চিকিৎসা বিজ্ঞানে এর জন্য আলাদা একটা শব্দই তৈরি হয়েছে, যেটাকে বলা হয় পলি অটো ইমিউনিটি। মানে একই ব্যক্তির শরীরে একাধিক অটো ইমিউন রোগ। যেমন গবেষণায় দেখা গেছে থাইরয়েড অটো ইমিউন রোগ আর রিউমাটয়েড আর্থ্রাইটিসের প্রায় একসাথে আসে। আবার এক্সিমা বা অ্যাটোপিক ডার্মাটাইটিস আছে এমন মানুষদের বাত বা অন্ত্রের প্রদাহজনিত রোগ হওয়ার ঝুঁকিও বেশি দেখা যায়। গবেষকরা বলছেন এই রোগগুলোর পেছনে কিছু কমন কারণ কাজ করে, যেমন রোগ প্রতিরোধ ব্যবস্থার ভারসাম্যহীনতা, অক্সিডেটিভ স্ট্রেস আর দীর্ঘস্থায়ী প্রদাহ। মানে ভিন্ন ভিন্ন উপসর্গের নিচে একটা কমন ভিত্তি। এখন প্রশ্ন, এই দীর্ঘস্থায়ী প্রদাহের আগুন জ্বালায় বা বাড়ায় কি কি বিষয়? গবেষণা আর ফাংশনাল মেডিসিন যেসব দিকে ইঙ্গিত করে তার মধ্যে আছে, এক হচ্ছে খাবার, বেশি চিনি বা প্রক্রিয়াজাত খাবার, আর কিছু মানুষের ক্ষেত্রে গ্লুটেন, মানে যেটা আমরা গম থেকে পাই সেটা, সেই গ্লুটেন জাতীয় খাবারে প্রদাহ বাড়াতে পারে। দুই হচ্ছে অন্ত্রের স্বাস্থ্য। আমরা আগের ভিডিওগুলোতে বলেছি যে অন্ত্রের দেয়াল দুর্বল হলে বা ভালো ব্যাকটেরিয়া ভারসাম্য নষ্ট হলে প্রদাহ তৈরি হয়। 3 নম্বর হচ্ছে টক্সিন। প্রতিদিনের হরমোন নষ্টকারী রাসায়নিক শরীরের উপর চাপ বাড়ায়। হ্যাঁ, তো এটা বিভিন্ন অটোইমিউন রোগ তৈরি করার একটা ক্ষেত্র তৈরি হয়। আর 4 নম্বর হচ্ছে দীর্ঘস্থায়ী স্ট্রেস আর কম ঘুম। এগুলো সরাসরি প্রদাহ বাড়ায়। তো খেয়াল করুন, এই কারণগুলো কিন্তু থাইরয়েডের কারণ বা এক্সিমার কারণ আলাদা করে না। এরা পুরো শরীরের প্রদাহের মাত্রা বাড়ায়। তাই একটা কারণের একাধিক জায়গায় সমস্যা দিতে পারে, অর্থাৎ কারণ একটা, কিন্তু এটার বহিঃপ্রকাশ বা ইফেক্ট পড়ে শরীরের বিভিন্ন জায়গায়। তো এখানে একটা কথা খুব সৎভাবে বলা জরুরি, যাতে ভুল বোঝাবুঝি না তৈরি হয়। সব রোগের গোড়া একটাই, এর মানে এই না যে সব রোগ একটা টোটকায় সেরে যাবে বা একটা জাদুকরী সমাধান আছে। এই রোগগুলো জটিল, এগুলোর পেছনে জিনগত কারণও থাকতে পারে। তো আসল কথাটা হলো এই রোগগুলোর একটা কমন ভিত্তি আছে, আর সেই ভিত্তির যত্ন নিলে একসাথে অনেকগুলো উপসর্গ কমে যেতে পারে। এটা আপনার ডাক্তারের চিকিৎসার বিকল্প না, বরং তার সাথে যোগ হওয়া একটা সহায়ক পথ। তাহলে বাস্তবে কি করবেন? প্রদাহ কমানোর দিকে মন দিতে হবে। এক হচ্ছে প্রদাহ বাড়ানো খাবার কমান, যেমন চিনি, প্রক্রিয়াজাত খাবার কমিয়ে বেশি শাকসবজি, ফল আর ওমেগা 3 সমৃদ্ধ খাবার, যেমন মাছ, সামুদ্রিক মাছ বা নদীর মাছ, এগুলো খাবেন। আর দুই হচ্ছে অন্ত্রের যত্ন নিন, যেমন আঁশযুক্ত খাবার আর টক দইয়ের মতো ফার্মেন্টেড খাবার, এটা সাহায্য করে। তিন হচ্ছে ভালো ঘুম আর স্ট্রেস কমানোর দিকে মন দিন। আর সবচেয়ে জরুরি যেটা, যদি একাধিক রোগে ভুগছেন, ডাক্তারকে পুরো ছবিটা দেখান। শুধু আলাদা আলাদা উপসর্গ না, বরং বলুন আমার এই কয়েকটা সমস্যা একসাথে আছে। এতে ডাক্তার মূল কারণটা হয়তো খুঁজে বের করতে পারবেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিওতে যদি ইনফরমেশনগুলো আপনাদের কাজে লেগে থাকে, তাহলে জনসাথে ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের মাঝে যত বেশি ছড়িয়ে দিবেন, তত বেশি তারা উপকৃত হবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যাওয়ার আগে আবারও সবাইকে অনুরোধ থাকলো যে এই ফেসবুক পেজটি জনস্বার্থে যেহেতু আপনার ভিডিওগুলো আপলোড করছি, আপনারা পেজটি ফলো করে রাখুন, এবং যদি ইউটিউবে দেখে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে আবার আসছি নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।